নমস্কার। আজকে এই সমুদ্রের ধারে, দীঘার সমুদ্রের ধারে আধ্যাত্মিক কথা বলি। আজকে কিন্তু আধ্যাত্মিক কথা বলছি না। কথায় আছে না, আপনি বাঁচলে পাবেন না। আমি যতই ধর্ম করি, ভালোভাবে থাকি, কিন্তু পৃথিবীটাই যদি না বাঁচে, জগৎটাই যদি না বাঁচে, মানুষই যদি না বাঁচে, তাহলে কিসের এই সমস্ত কিছু? এই যে আগামী দিনে ভোটও আসছে, কে জিতবে না জিতবে, কে জিতবে না, এই নিয়ে আলোচনা। কিন্তু আজকে একটু মূল কথায় আসছে। এই কথাটা আপনার আমার জন্য তো বটেই, এই কথাটা সমস্ত দেশবাসীকে উদ্দেশ্য করে বলছি, সমস্ত প্রশাসন তাদের উদ্দেশ্য করে বলছি, রাজ্যের যারা প্রশাসন, রাষ্ট্রের যারা প্রশাসন, এমনকি পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র আছে তাদের প্রধানদের উদ্দেশ্য বলছি। আজকে পৃথিবীকে বাঁচাবার সময় এসে গেছে। এর মূল কারণ এই যে সমুদ্রের ধারে এসে পৌঁছেছি। গতকাল এখানে ছিলাম, ঘামে একেবারে ভিজে যাচ্ছিলাম, একটু হাওয়া ছিল। আজকে একটু তবু বাতাস আছে, তাহলে মনে করলাম এইখানে আমরা একটা কাজের কথা একটু মানুষকে বলি। এই যে উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, এটা একটা আমাদের ওয়ার্নিং দিচ্ছে যে নিজেরা বাঁচো। গাছপালা সমস্ত কেটে ফেলা হচ্ছে, বন জঙ্গল কেটে এই বন জঙ্গলের জায়গায় কংক্রিটের জঙ্গল হচ্ছে। তা একটু এর থেকে একটু বিরত থাকতে হবে, গাছপালা বাড়াতে হবে এবং গাছে জল দিতে হবে। নিজের ঘরে ঘরে সবাই অন্তত দুটো একটা করে গাছ লাগান, গাছের যত্ন করুন, জল বাঁচাতে হবে। আজকাল পুকুর তো দেখাই যায় না, পুকুর বুঝিয়ে বড় বড় অট্টালিকা তৈরি হয়ে যাচ্ছে, জলও কমে যাচ্ছে, জলের অভাব। নদী নালা সমস্ত আবার এদিকে বন্যায় ভেসে যাচ্ছে, তার কারণ ড্রেজিং করা হচ্ছে না। ড্রেজিং অর্থাৎ এই নদীগুলো সরকারের উচিত অবিলম্বে নদীর মাঝখানটা ড্রেজিং করে তার মাটিটা তুলে নদীর দুধারে ফেলে বাঁধের ব্যবস্থা করা। আগুনের ব্যবহার কমাতে, আগুন ব্যবহার হলে এবং এই যে গাছে গাছ না থাকার ফলে অক্সিজেন কমে যাচ্ছে। আর অক্সিজেন কম থাকায় অক্সিজেন থেকে একটা কনসেন্ট্রেটেড ওজোন গ্যাস হয়। আমরা অনেকেই জানি না এই ওজোন গ্যাস এই ওজোন গ্যাস মহাকাশের সীমানায় একটা আস্তরণ গড়ে তোলে। এই যে আস্তরণটা, এটা সূর্যের প্রখর রশ্মিটাকে আটকায়, এই সূর্যের রশ্মিটাকে আটকায়, যার ফলে সূর্যের সেই দাবদাহে গ্লেসিয়ার্স অর্থাৎ পর্বতের যে বরফগুলো গলে যাচ্ছে, দিয়ে বন্যা হচ্ছে, পাহাড় ধসে যাচ্ছে, জলের স্তর উঠে যাচ্ছে, সমুদ্রের স্তর প্রতিদিন কিছু 1 মিলিমিটার করে অন্তত বেড়ে যাচ্ছে, একটা বড় বড় শহর ডুবে যাচ্ছে। আমি একসময় ভেনিসে গেছিলাম, সেখানে লেখা আছে লাস্ট 50 years ফর ভেনিস, অর্থাৎ তার 6টা দ্বীপ ইতিমধ্যে ডুবে গেছে, একটা দ্বীপ বেঁচে আছে। তাও যেখানে আমরা ভেনিসে ছিলাম, আমরা লক্ষ্য করে দেখলাম সেখানে যে একবেলায় জল উঠে যাচ্ছে জোয়ারের সময়, আবার ভাটার সময় লোকে সেন্ট পিটার্স চার্চের সামনে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তা এই যে জিনিসগুলো, এগুলো থেকে আমাদের একটু বাঁচতে হবে, সজাগ হতে হবে। আমাদের দেশে আরেকটি বড় সমস্যা হচ্ছে দেশের আইন ব্যবস্থা। একজনের 2টো সন্তান দেখা যাচ্ছে, আবার একজনের দেখা যাচ্ছে 12টা 14টা সন্তান। 2টো সন্তান তো ভালোভাবে লেখাপড়া করা যায়, কিন্তু 12-14টা সন্তান হলে তাদের কি অবস্থা হচ্ছে? তারা লেখাপড়া শেখাতে পারছে না বাবা মায়েরা, তারা বেকার হচ্ছে, চুরি করছে, রাহাজানি করছে, ডাকাতি করছে, খুন জখম করছে, দেশে অরাজকতা বাড়ছে। অর্থাৎ দেশে একটা আইন হওয়া উচিত সংসারটাকে, পরিবারকে সীমিত করার জন্য। তার আরেকটি সমস্যা হচ্ছে এই রিজার্ভেশনে হলে হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীরা উঠতে পারছে না। রিজার্ভেশন হওয়া উচিত শুধুমাত্র ওই শিডিউল কাস্ট
আর ছোট জাত, নিচু জাত এইভাবে অর্থ সাহায্য সরকার দিচ্ছে, এটা ভুল। আমার মনে হয় এই আইনটা পরিবর্তন করা উচিত। শুধু গরিবী রেখা যারা দারিদ্র সীমার নিচে আছে তাদেরই শুধু সাহায্য করা উচিত, যারা দারিদ্র সীমার উপরে আছে তাদের সাহায্য করা উচিত। সে জাতি হোক, হিন্দু, মুসলমান, শিডিউল কাস্ট বা যতই হোক, তার যদি পয়সা থাকে তার নিশ্চয়ই পড়াশোনা করার তার সামর্থ্য আছে, ঘর বাড়ি করার সামর্থ্য আছে, তাদের সাহায্য করা উচিত নয়। এবং রিজার্ভেশন পুরুষ ও মহিলার ক্ষেত্রে সমান রাখা উচিত, 50%, 50% করে। আমাদের ফুয়েল বাঁচাতে হবে। একটা দিন আসছে যেদিন কয়লা, যেদিন পেট্রোল সব ফুরিয়ে যাবে, সেখানে এই যে সূর্যের কিরণ, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। সূর্যের কিরণটাকে কাজে লাগাতে হবে। সোলার পাওয়ার দিয়ে আমাদের গাড়ি চালাতে হবে, সোলার পাওয়ার দিয়ে আমাদের কলকারখানা চালাতে হবে, অ্যাটমিক এনার্জিকে কাজে লাগাতে হবে। এই যে সমুদ্রের বাতাস, এই সমুদ্রের বাতাস একে কাজে উইন্ডমিল দিয়ে এটা থেকে ইলেকট্রিসিটি করতে হবে, এই সমস্ত। আর জীব সেবা করতে হবে, সমস্ত ধর্মকে সমান জ্ঞান করতে হবে। আমার গুরুদেব ভবা পাগলার এখানে মন্দির করেছেন দীঘায়, তিনি একটা কথা বলতেন, মায়ের কাছে সকল সমান, কি বা হিন্দু কি মুসলমান, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবাসতে হবে। আমাদের শ্রীকৃষ্ণ ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, তিনি বলছেন যে আমাকে যে নামেই যে ডাকুক সে কিন্তু আমাকেই ডাকছে। এই আদর্শটা কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, সবাই মানুষ, মানব ধর্মই একমাত্র ধর্ম। এইটাকে মনে রেখে আমাদের চলতে হবে। তাই একটু সজাগ করে দিচ্ছি। আমি একটা সাধারণ মানুষ হই, আজকে আমি সাধারণ মানুষ, এখানে আধ্যাত্মিক কথা বলি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে বলা দরকার। একসময় আমি ছাত্র নেতা ছিলাম, আমি বড় বড় নেতারও নেতা ছিলাম। আপনার শুনে আশ্চর্য হবেন, সুব্রত মুখার্জির মতন একজন মন্ত্রী, সে পর্যন্ত তার পর্যন্ত আমি নেতা ছিলাম একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সেই জন্য আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমার গুরুদেবের নির্দেশে আমি সমাজের কাজ করছি। সেই সমাজের কাজ করা আমার আদর্শ, আমার কর্তব্য মনে করে আজকে আমি এগিয়ে এসেছি। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি। কেউ এটাকে রাজনীতির সঙ্গে জুড়বেন না, কেউ কোনো ধর্মের কথা শুনবে না। বাস্তবটা ভেবে দেখবেন এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, এবং বাস্তবটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।